আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বাসা থেকে বের হয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য। এটা আমার বাসার সামনে, ব্যাস রুম থেকে বের হয়ে সামনের দিকে আসলে এই ছেলেটা এখানে ফুচকা বিক্রি করে। ও এখানে প্রত্যেক দিনই থাকে, ও রেগুলার এই জায়গায় বসেই। এই জায়গায় একটা বড় বিলম্ব গাছ আছে, ও এই গাছটার নিচে বসে ফুচকা বিক্রি করে। আর আমি রোজ একই টাইমে এখানে আসি, দুপুর 12টার দিকে। আমি রান্না শেষ করে আমার ফুচকা ভেলপুরি না খেলে আমার যেন কীরকম লাগে। আমি রান্নাটা শেষ করে প্রত্যেক দিন এখানে চলে আসি ওর কাছ থেকে ফুচকা নেওয়ার জন্য। আর এই ছেলেটা খুবই গরিব, ওর বাসাও আমার বাসার পেছনের দিকে। ওরা একটা ছোট রুম নিয়ে থাকে, ওর বাবা অসুস্থ, এই জন্য ও লেখাপড়া বন্ধ করে দিয়ে এখন এই ফুচকা বিক্রি করে। আর বাইরে অনেক বাতাস ছিল, দেখুন অনেক বাতাস, মানে বুরকা ওরাই নিয়ে নিয়ে যেতেছিল এরকম অবস্থা। উম, আচ্ছা, এরকম অবস্থায় আর কি। তো আমি ফুচকা নিচ্ছি আমার ছেলের জন্য, আর ভেলপুরি নিব আমার জন্য। আর ওর জন্য ফুচকা আমি ঝাল ছাড়াই নিই। আর বাসায় এসে দেখেন ওদের কি অবস্থা। আমার মেয়ের কাণ্ডগুলা দেখলে, আমি ওদের জন্য ক্লে নিয়ে এসেছিলাম, ওরা এখন ক্লে দিয়ে খেলা করবে। আমার মেয়ে ব্যাগটার মধ্যে ওর এই সবগুলা ব্যান্ড ঢুকায় রাখবে, আর কিছুক্ষণ পর পর বিছানার মধ্যে সব কিছু ঢেলে দিবে গুছানোর জন্য। তা আমি আছিই বলেন, সবগুলা একসাথে